আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শখ ও স্বাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের রেসিপিতে আছে শাহি শামি কাবাব বা গরুর মাংস টিকিয়া। সামনেই কোরবানি ঈদ, আর ঈদে আপনারা বাসায় খুব সহজভাবে এই টিকিয়াটা তৈরি করে নিতে পারেন। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি হাড় ছাড়া 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর নিয়েছি বুটের ডাল 250 গ্রাম। আমি ডালটাকে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম ধনিয়া আর জিরে মিক্সড করা 1 চামচ। দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব। অ্যাড করব আদা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ। আমি আদা এবং রসুন বাটা একসাথে করে নিয়েছি। দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। সবগুলো মিশ্রণ ভালো করে নেড়েচেড়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন। আমি ভালো করে মেখে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় একটু ভালো করে নেড়েচেড়ে নিব, একটু কষিয়ে নিব। অ্যাড করব পানি। আমি 1 মগ পরিমাণ পানি দিয়েছি। আমি আরও পানি অ্যাড করব। আরও 1 মগ পরিমাণ পানি অ্যাড করলাম। দিয়ে দিলাম 3 মগ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর চলে আসলাম। বলক চলে এসেছে। আমি আবারও নেড়েচেড়ে দিব। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। 15 মিনিট পর চলে আসলাম। পানিটা একদম শুকিয়ে গেছে, ডালটাও নরম হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই উপকরণগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিলাম। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটা মিক্সিং বলের মধ্যে কাবাবের মিশ্রণটা রাখবো। এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা, অ্যাড করব কাঁচামরিচ কুচি। আপনার ঝাল অনুযায়ী করবেন। যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে বেশি মরিচ দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন ঝালটা তাহলে কম দিবেন। অ্যাড করলাম 2টো ডিম। ডিমটা আমি ফেটে নিয়েছি। অ্যাড করব রাঁধুনি কাবাব মিক্স মশলাটা। আপনারা সব কিছুই পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আইডিয়া করে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। আমি সবগুলো মিশ্রণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেল দিয়ে আমি এখন কাবাবের শেপটা তৈরি করব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, ছোট অথবা বড়, যেভাবে আপনারা খেতে পছন্দ করেন। আমি বেশ ছোটও করিনি আবার বড়ও করিনি, মাঝারি সাইজটা রেখেছি। এক এক করে আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিব। আমি কিছু কাবাব বাসায় খাওয়ার জন্য ভেজে নিব, আর কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিব। দেখুন বন্ধুরা আমি অনেকগুলো কাবাব বানিয়েছি। একটা এয়ারটাইট বক্সে আমি কাবাবগুলো ফ্রোজেন করে রাখব। এখন আমি কিছু কাবাব ভেজে নিব। এরই মধ্যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আপনারা রান্নার তেলটাই ব্যবহার করতে পারেন। তেলটা খুব বেশি গরম করবেন না। খুব বেশি গরম করলে তাহলে কাবাবগুলো পুড়ে যেতে পারে। হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি এক এক করে তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে করবেন কাজটা, যেন গায়ে তেল ছিটে না আসে। আমি চুলার জালটা কমিয়ে দিব, একটু লো করে দিব। বেশি জালে ভাজলে কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাবে উপর সাইডটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু ভেতরে ঠিকমতো ভাজা হয়নি। তাই চুলার জালটা একটু লো করে নেবেন আপনারা। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমি এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটা ব্রাউন কালার হয়ে আসলে আপনারা চুলা থেকে
কাবাবগুলো তুলে নেবেন। সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে, এখন আমি এক এক করে তুলে নিব। আমি বাকি কাবাবগুলো ভেজে নিব। আমি বেশ কিছু কাবাব ভাজবো, অর্ধেকটা ভেজে নিব, অর্ধেকটা রেখে দিব ফ্রিজে। এক এক করে অনেকগুলো কাবাব ভেজে নিয়েছি। আমি এখন কাবাবগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমার গরুর মাংসর কাবাব বা টিকিয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনে আগাতে পারবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।